দশরথের প্রথম পুত্রকে বলা হয় পুরুষোত্তম। কিন্তু জানেন কিভাবে মৃত্যু হয়েছিল রামচন্দ্রের? যদিও বলা হয় বিষ্ণুর অবতাররা প্রয়াত হন না, মর্তে ধর্ম প্রতিষ্ঠা করে ফিরে যান অমর্ত লোকে। একদিন রামের কাছে একজন ঋষি আসেন, বলেন রামচন্দ্রের সঙ্গে তার একান্তে ব্যক্তিগত কথা আছে, কেউ যেন সেই সময় ঘরে না ঢোকে। রাম সেই মতো পাহারায় রাখেন লক্ষণকে, নির্দেশ দেন কেউ ঘরে ঢুকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলা হয় এই ঋষি হলেন আসলে কালদেব, সময়ের দেবতা। সেই সময় সেখানে আসেন ঋষি দুর্বাসা। ঢুকতে না পেরে তিনি রঘুবংশ এবং অযোধ্যাকে অভিশাপ দিতে যান। সবাইকে বাঁচাতে অভিশাপ নিজের ঘাড়ে নিয়ে নেন লক্ষণ। তিনি অনুভব করেন এই পরিস্থিতি আসলে কালের খেলা। তার চলে যাওয়ার সময় এসেছে বুঝতে পেরে লক্ষণ চলে যান সরযূতীরে, বিলীন হয়ে যান নদীতে। রাম যখন খবর পান তিনিও সরযূতে গিয়ে বিলীন হয়ে যান। সেই সময় ভগবান বিষ্ণুর অনন্ত শেষ অবতার এসে আশীর্বাদ করেন ভক্তদের।